আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার একটা কথার সাথে আপনারে কি একমত? সম্মান দেওয়ার মালিককে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি কি এটার সাথে একমত প্রকাশ করেন? একটু কমেন্ট করবেন। আমাকে আজকে কথা বলতেই হবে। এখন রাত্রি 1:13 বাজে, রাত 1:13 বাজে, দেখা যাচ্ছে না, কিন্তু আমি এই সময় ভিডিওটি শ্যুট করছি। যদিও এই ভিডিওটি আমার আরও দুদিন আগে বানানোর কথা ছিল, কিন্তু আমি এখন করতেছি, কারণ আমাকে কথা বলতে হবে। আজকে টাইটেল থাম্বনেইলে কি দিছি এটা দেখার আলোচ্য বিষয় না। বিষয় হচ্ছে আমি কোন বিষয়টা আপনাদের পর্যন্ত জানাতে চাচ্ছি, এটা হচ্ছে মূল বিষয়। আপনারা যে যা বলেন সমস্যা নাই, আমি ভিডিও করব। এবং আজকে থেকে আমার দাবি একটাই, এটা করতে হবে। সবাই যেহেতু সমন্বয়ক হতে চায়, উপদেষ্টা হতে চায়, তো আমাদের এই দাবিগুলো আন্দোলনগুলো করলে সমস্যা কোথায়? হয়তো বলবেন, ওহাব ভাই আপনি পাগলা হয়ে গেছেন, এত রাত্রে ভিডিও করতেছেন, কি বলতে চাচ্ছেন? পিনাকি দাদার ছবি দিচ্ছেন, কি লেখছেন? আসল কথায় আসেন। এইবার মূল কথাটায় আসতেছি। আমার এই বকবক আপনারা কেন শুনতেছেন জানেন? ওই মানুষটার জন্য, পিনাকি ভট্টাচার্য। তার জন্যই আমার এই বকবকটা শুনতেছেন। আমাদের দাবি এবং আমাদের চাওয়ার পাওয়া উপদেষ্টা মণ্ডলী বুঝতেইছে না। পিনাকি ভট্টাচার্যর মতো একজন মানুষ, তিনি যার সংবাদ প্রচার করা বাংলাদেশের জন্য নিষিদ্ধ ছিল, সেই মানুষটাই আজকে টিভির পর্দায় ইন্টারভিউ দিচ্ছেন। এটা সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু পিনাকি ভট্টাচার্য দাদাকে উপদেষ্টা বানানো যাচ্ছে না। আপনার ফারুককে উপদেষ্টা বানানো যাচ্ছে, আকিজ কোম্পানির উপদেষ্টা বানানো যাচ্ছে। এরা যদি উপদেষ্টা হতে পারে, আপনার কি মনে হয় সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, আরও যারা গণ্যমান্য ব্যক্তি আছে, যারা এই গণ উত্থানে অনেক বড় ভূমিকা পালন করছে, তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে জায়গা পাওয়ার কি কোনো অধিকার নাই? এটা কি আপনার আমার দাবি হতে পারে না? এই দাবি কেন তোলেন না? আমি তুলবো। আজকে থেকে প্রত্যেকটা ভিডিও বানাবো, পিনাকি দাদাকে নিয়ে কথা বলবো, যে আমাকে যাই বলে বলবে। অনেকেই বলে পিনাকি নাকি বিএনপির দালাল, জামাতের প্রোডাক্ট, আইলা ঝাইলা অনেক কথা বলে। আজকে এমন একটা ভিডিও চিত্র দেখাবো, চোখ কপালে উঠে যাবে। বিএনপিকেও ছাড় নাই, কাউরে ছাড় নাই। একজন হকপন্থী মানুষ, একজন দেশপ্রেমী মানুষ, সেই মানুষকে আপনারা সম্মানের আসনে না বসাইয়া তারা এখনও বৈশা রাখছেন কেন? আমার বোঝা আসে না। আজকের ভিডিওটি আমি বিশ্বাস করি যারা পিনাকি দাদারে ভালোবাসেন, তার ভক্ত আছেন, তারাই দেখতেছেন। আমি এটা বিশ্বাস করি। তার একটা ভিডিও চিত্র আপনাদেরকে আমি প্লে করে একটু দেখাচ্ছি। অবাক হয়ে যাবেন তার কথাগুলো শুনলে। আপনি যদি তারে ভালোবাসেন, অবশ্যই তার কথাগুলো শুনবেন। এবং সবাই আজকের ভিডিওটি যারা দেখতেছেন, আওয়াজ একটাই উঠবে, পিনাকি ভট্টাচার্যকে দেশে আনতে হবে, সাংবাদিক ইলিয়াসকে দেশে আনতে হবে। যারা দেশের জন্য কাজ করছে, এই গণ উত্থানের পিছনে যাদের অবদান আছে, তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে রাখা না হলেও তাদেরকে বাংলাদেশে এনে তাদের পরামর্শ নিতে হবে। এটা আমার দাবি, আমি এখান থেকে তুললাম। আপনারা যে যাই বলেন, আমার কোনো কিছু করার নেই। মানুষটা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, এখনও হেনস্থার শিকার, এখনও তিনি তার প্রাপ্য সম্মান পাননি। অথচ যারা সম্মান পাওয়ার যোগ্য না, তারা বড় বড় আসনে বসে আছে। কথা কি ঠিক বললাম না বা ঠিক বললাম? একটু মতামত দিন। চলেন, পিনাকি দাদার যে বক্তব্যটা আসছে সংবাদ মাধ্যমে, তিনি যে বক্তব্যটা দিয়েছেন, যে কথাগুলো বলছেন, তারা জামাতের প্রোডাক্ট, বিএনপির প্রোডাক্ট বলেন তো। শুনেন কি বলতেছে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। সারা বছর বই পড়ে যা শিখতে পারবেন না, তার কথা 5 মিনিট শুনলে তার থেকে বেশি শিখতে পারবেন। অনেকেই হয়তো আমরা দালাল ফালান অনেক কিছু বলবেন, টাকা খাইছি হ্যান তেন অনেক কথা বলেন। ভাই আমি বগুড়ার সোইল, ঠিক আছে? তারা আমার ভালো লাগে, তার ভুল যেগুলো আছে আমারে দেন, আমি সেটা নিয়েও কথা বলবো। কিন্তু তারা আমার ভালো লাগে, তারে নিয়ে কথা বলবো। সে সম্মানের যোগ্য, তাকে প্রাপ্য সম্মান দিতে হবে। যেটা বাস্তব সেটা বাস্তব। চলেন, পিনাকি দাদার কিছু কথা আছে, সেই কথাগুলো আমরা একটু মনোযোগ সহকারে শুনে আসি। এটা জরাজীর্ণ লোকদের যে উপদেষ্টা পরিষদ, এটাতে দায় আছে না বিএনপির? আছে তো। তো বিএনপি আপনি যে দিছেন, নাম দিছেন তো উপদেষ্টার, অস্বীকার করতে পারবেন? আপনার নাম দিছেন, কাদের কাদের নাম দিছেন আমরা জানি তো। যারা শুধুমাত্র আজকে নির্বাচন চাচ্ছে, হ্যাঁ, তাহলে তাদেরকে আমার প্রশ্ন যে আপনার এই বাচ্চাগুলো জীবন দিল কি জন্য? নির্বাচনের জন্য? আপনি রোডম্যাপ চাচ্ছেন, বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য? নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিছে না, কেউ দেয়নি নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন। তার একটা ব্যবস্থার পরিবর্তন চাইছে, সে ব্যবস্থা পরিবর্তনটা হোক, হওয়ার মতো বৈষয়িক অবস্থা সৃষ্টি হোক। যদি ডিসেম্বরের মধ্যে এটা হয়ে যায় ভালো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু ডিসেম্বরের মধ্যে হওয়ার কোনো বাস্তব পরিস্থিতি নাই কেন? সেটা তো বললাম যে এই উপদেষ্টা পরিষদ তো ঠিক মতো কাজ করতেছে না, তারা কম্পিটেন্ট না, তারা কিছু ডেলিভার করতে পারতেছে না। তা আপনারা কেন এরকম উপদেষ্টা পরিষদ মেনে নিলেন? তাইলে বলেন উপদেষ্টা পরিষদ ঠিক করেন, করে কম্পিটেন্ট লোক নেন, কম্পিটেন্ট লোক নিয়ে তাড়াতাড়ি করেন সংস্কার, তারপরে আপনি নির্বাচনের কথা বলেন। এখন যে নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে, এটা নভেম্বরের 15 তারিখ।
ডিসেম্বর মানে আর 1.5 মাস, 1.5 মাসের সময়ের মধ্যে কি হাতি ঘোড়া করতে পারবে এই সরকার? 3 মাস তো পার হয়ে গেছে। যে রাজনৈতিক দল, এই বিএনপি তো বলছে, বিএনপি কে বলতে হবে যে আপনি এই উপদেষ্টা পরিষদ যখন বানানো হয় আপনারা নাম দিচ্ছেন না, আপনারা তো নাম দিচ্ছেন উপদেষ্টার জন্য, তাই না? তো আপনারা তো এগুলোর নাম তো আপনারাই দিচ্ছেন, আপনার মতো অন্য দলও দিচ্ছে। হ্যাঁ, তা আপনাদের তো দায় আছে এই ধরনের একটা হাঁটু ভাঙা, একটা ল্যাংড়া খোড়া একটা উপদেষ্টা পরিষদ বানানোর জন্য। সেই উপদেষ্টা পরিষদের কাছে চাচ্ছেন এখন তাড়াতাড়ি করে ডেলিয়েছে দৌড়াবে এখন, এটা তো হয় না, তাই না? এই উপদেষ্টা পরিষদ যে অথর্ব, এটা জরাজীর্ণ লোকদের যে উপদেষ্টা পরিষদ, এটাতে দায় আছে না বিএনপির? আছে তো। তো বিএনপি আপনি যে দিছেন, নাম দিছেন তো উপদেষ্টার, অস্বীকার করতে পারবেন? আপনারা নাম দিছেন, কাদের কাদের নাম দিছেন আমরা জানি তো। তো আপনারা এখন সেই উপদেষ্টা পরিষদ আপনারা ইচ্ছা করে দিছেন সব দুর্বল লোকদেরকে, যারা কিছু করতে পারবে না, এখন তার কাছে চাচ্ছেন আপনি তাদেরকে দৌড়াইতে হবে। সম্ভব না, চাইলে তো হবে না। উপদেষ্টা পরিষদ ঠিক করেন, বলেন প্রফেসর ইউনূসকে যে আপনি উপদেষ্টা পরিষদ ঠিক করেন, কম্পিটেন্ট লোকদেরকে নেন, পুরো ওভারঅল করেন, তারপরে এই বিপ্লবের অংশীদারদের কাছ থেকে আবার রিকমেন্ডেশন নেন, নিয়ে আপনি উপদেষ্টা তৈরি। উপদেষ্টা এখন তো সবকিছু আমাদের হাতে, তাই না? 50টা নাম দিক না, 50টা নাম দিয়ে জরিপ করুক। 50টা কেন, 100টা নাম দিক, নাম দিয়ে অনলাইনে জরিপ করুক, ফেসবুকে জরিপ করুক, এই প্রফেসর ইউনূসের প্রোফাইল থেকে জরিপ করুক, পত্রিকাগুলো জরিপ করুক, টেলিভিশন জরিপ করুক, ইউটিউব চ্যানেলগুলো জরিপ করুক, করে তারপরে দেখেন এই 100 জনের মধ্যে জনগণ কাদেরকে মনে করে যে কম্পিটেন্ট, কোন দপ্তরের জন্য কে কম্পিটেন্ট, তারপরে তাদেরকে বানান। প্রফেসর ইউনূস নিজেকেও দিক যে প্রধান উপদেষ্টা হিসেবে আমাকে চান কি চান না, দিক, একটা জরিপ করুক না, করে তারপরে সবচেয়ে কম্পিটেন্ট লোক জনগণ যাদেরকে চাচ্ছে তাদেরকে দিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করে তার কাছে দাবি করেন। তার আগে এরকম ল্যাংড়া খোড়া উপদেষ্টা যতদিন চালাবে, এখন 1 বছর 2 বছর 3 বছর যতদিন লাগে ততদিন করতে তো হবে। একটা নির্বাচন কমিশনে তো একটা আমার তো সংস্কার লাগবে, আমার তো প্রশাসন একটা সংস্কার লাগবে, আমার তো পুলিশে একটা সংস্কার লাগবে। ডিসেম্বরের মধ্যে বলতেছেন পুলিশ কাজ করে না, ট্রাফিক পুলিশ পর্যন্ত কাজ করে না, ছাত্রদের নামাইতে হয়েছে, আর আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দিতেন। চাইলাম আর হয়ে গেল এত। তো দর্শক মন্ডলী, দাদার কথাগুলো শুনলেন। যেই মানুষটার বক্তব্য টেলিভিশনে প্রচার করা নিষেধ ছিল, সেই মানুষটার ইন্টারভিউ এখন টেলিভিশনে প্রকাশ হচ্ছে। এই সম্মানকে আপনি আমি দিছি? আল্লাহ তাআলা দিয়েছেন, খোদা তাআলা দিয়েছেন। তো এই মানুষটারে কাজে লাগানো হচ্ছে না। আজকে আমি কথা বলতেছি, আমাদের এই দাবি তুলতে হবে, এর আগেও তুলছি কিন্তু সেটা দমিয়ে গিয়েছিল, আবারও আমাদেরকে জাগতে হবে, পিনাকি দাদাকে দেশে আনতে হবে। এবং আরও কিছু সম্মানিত ব্যক্তি আছে, মাহফুজুর রহমান সহ আরও যারা আছে, যারা দেশ নিয়ে কথা বলে এবং পড়াশোনা করে বাহিরে অনেক বড় বড় জায়গায় কাজ করতেছে, তাদেরকে দেশে উপদেষ্টা বানাইতে কি আসিফ নজরুল সাহেব আপনার জলে? কেন এত জলে? কেন জ্বলা যাবে না, এদেরকে বসান। জনগণ যদি আবার খেইপা যায় না, আপনাদের ওই যে উপদেষ্টা মণ্ডলীর কুর্সি একটাও থাকবে না। যা শুরু করছেন দেশের ভিতরে, যা কিছু করতেছেন, একদমই ভালো হচ্ছে না, কয়ে দিলাম। যারা আহমদ শফি সাহেবরে কথা বলে, তেতুল হুজুর বলে, তাদেরকে উপদেষ্টা বানাইতেছেন, দেশটা মগের মুল্লুক পাইছেন, বা নিজেদের কি হাসিনার মতো মনে করেন? এতবার বাইরেন না, এত বেশি বুঝেন না আপনারা, প্লিজ। জনগণ যেটা চায় সেটা বোঝার চেষ্টা করেন, অনুরোধ করতেছে আবার। জনগণ যেটা চায় সেটা বুঝতে চেষ্টা করেন, তা না হলে ক্ষতি আপনাদেরই হবে। ঠিক আছে? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চলবে পিনাকি দাদাকে নিয়ে ভিডিও চলবে, প্রতিনিয়ত চলবে, নিউজ থাকলেও চলবে, না থাকলেও চলবে। আমার যারা যা ইচ্ছা বলেন, সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।